আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে নতুন একটি বিষয় নিয়ে। বিষয়টি আমি এখন বলছি না, আমরা ধারাবাহিকভাবে সামনে গেলে আপনারা এটা বুঝতে পারবেন। তো প্রথমেই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি পরিমাপের এককগুলো ধারাবাহিকভাবে যদি আপনাকে বলা হয় বলেন, তখন আপনি কি বলবেন? কিলো, হেক্টো, ডেকা বলে গিয়ে উলটপালট খেয়ে যাবেন অনেক সময়, বা আপনি ভুলে যাবেন। তো এগুলো যেহেতু হচ্ছে আমাদের ভাষার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত না, সেহেতু একটু কঠিন মনে হয় গাণিতিক টার্ম। তো আপনি কিন্তু ভুলে যেতে পারেন কিলো, হেক্টো, ডেকা, ইউনিটস, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। অনেক সময় আমরা আমাদের মধ্যে এগুলো জট পাকিয়ে ফেলি বলতে গেলে। কিংবা যদি আপনাকে বলা হয় 1 মাইল সমান সমান কত ফিট, আপনি তখন ভাবতে থাকবেন কত কত আপনি মুখস্থ করেছেন কত জন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো সহজ করার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু কলাকৌশল আছে, কিছু নিয়ম নীতি আছে, কিছু সিস্টেম দাঁড় করানো আছে, যে সিস্টেমগুলোর মাধ্যমে খুব সহজে আপনি এগুলো মনে রাখতে পারবেন। প্রথমে আমরা যদি বলি পরিমাপের এককগুলোর যে সিস্টেমটা কী, যদি আপনাকে বলা হয় কিং হেক্টর ডাজন্ট ইউজুয়ালি ড্রিঙ্ক কোল্ড মিল্ক, এই সেন্টেন্সটা মুখস্থ করেন বা এই সেন্টেন্সটা কয়েকবার পড়েন। এটা পড়ার মাধ্যমে আপনি পরিমাপের এককগুলো বলতে পারবেন। তখন কি আপনি খুব সহজে কিন্তু 2বার পড়লেই পেরে যাবেন যে কিং হেক্টর সাধারণত হচ্ছে কি পান করে না, কোল্ড মিল্ক পান করে না। তো খুব সহজেই কিন্তু আপনি এটা মনে রাখতে পারছেন। তো এটার মাধ্যমে কিভাবে আপনি এককগুলো মনে রাখবেন? কিং এর কে মানে হচ্ছে কিলোমিটার, হেক্টর এইচ মানে হেক্টোমিটার, ডাজন্টের ডি মানে হচ্ছে ডেকামিটার, ইউজুয়ালির ইউ মানে হচ্ছে ইউনিটস, ড্রিঙ্কের ডি মানে হচ্ছে ডেসিমিটার, কোল্ডের সি মানে সেন্টিমিটার, মিল্কের এম মানে হচ্ছে মিলিমিটার। এই দেখেন, একটা সেন্টেন্স দিয়ে আপনি এগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই বলে ফেলতে পারলেন, যদি আপনি জাস্ট সেন্টেন্সটা একটু মনে রাখতে পারেন। তো সেন্টেন্সটা মনে রাখা খুব বেশি সমস্যা না, খুব বেশি ব্যাক পোহাতে হবে না আপনাকে। তো এই এখন আগের একটা প্রশ্ন ছিল 1 মাইল সমান সমান কত ফিট, এখানে যদি আমরা যাই কিভাবে, আপনি যদি জাস্ট মনে রাখেন 1 মাইল সমান সমান 5 টমেটোস, 1 মাইল সমান সমান 5 টমেটোস, তাহলে কিন্তু আপনি পারবেন। কেমন? দেখুন, 5 মানে হচ্ছে 5, মেটোস, এটাকে যদি আমরা ভাঙাই সিলে বলে, মানে 2 বোঝাবেন, ম্যাট মানে উচ্চারণটা 8 বোঝাবেন, ম্যাট 8 একটা উচ্চারণ আসতেছে 8, তারপর ওস মানে ও বা 0 বোঝাবেন। তো 1 মাইল সমান সমান 5 টমেটোস যখন বলছেন, তখন আপনি বলেই ফেলতে পারছেন যে 1 মাইল সমান সমান 5280 ফিট। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই এই জিনিসগুলো মনে রাখতে পারবেন। তো এই জিনিসগুলোকে কি বলে? এই যে স্ট্র্যাটেজি, এই যে রুলস, এই যে সুন্দর সুন্দর মানে সিস্টেম, এই সিস্টেমটাকে আসলে কি বলে? এই সিস্টেমটাকে বলা হয় নেমোনিক। কি বলা হয়? নেমোনিক। উচ্চারণটা হবে নেমোনিক। প্রথম এমটা এখানে সাইলেন্ট থাকবে। তো এটা আসলে কি? এটা হচ্ছে স্মৃতিবর্ধন বিদ্যা, স্মৃতি সংক্রান্ত বিদ্যা। অর্থাৎ আপনার মেমোরি ইনক্রিজ করার জন্য যে নলেজ, সেটা হচ্ছে স্মৃতিবর্ধন মেনামনিক, কিংবা স্মৃতি সংক্রান্ত বিদ্যা। অর্থাৎ খুব সহজে মেমোরি করে রাখার জন্য, স্টোরেজ করে রাখার জন্য যেই নলেজটা ডেভেলপ করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে নেমোনিক। তো এর কাজ কি? নেমোনিকের কাজ হচ্ছে কঠিন বাক্য বা শব্দকে কোনো ছন্দে মনে রাখা, দ্রুত মুখস্থ করতে সাহায্য করা, স্মৃতিশক্তি বর্ধন করা। দেন আমরা যদি যাই এটা সংজ্ঞায়, কোনো কঠিন বা বাক্য বা শব্দকে দ্রুত আয়ত্ত করা বা মুখস্থ করার জন্য ছন্দ বা কৌশল অবলম্বন করার বিদ্যার নাম নেমোনিক। অর্থাৎ কোনো কঠিন দুর্বোধ্য জিনিসকে খুব সহজে মনে রাখার জন্য যেই সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, যে নলেজ ডেভেলপ করা হয়েছে, সেই নলেজটাকে বলছি আমরা নেমোনিক। তো কত ধরনের নেমোনিক আছে? অনেক ধরনের নেমোনিক রয়েছে। তার মধ্যে কিছু বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত নেমোনিক নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে আশা করছি সবগুলো বিষয় কভার হয়ে যাবে। প্রথম হচ্ছে স্পেলিং নেমোনিক্স। ধরেন আপনার কোনো কঠিন বানান আপনার মনে থাকতেছে না, আপনি কীভাবে করতে পারেন? নেমোনিক বানিয়ে ফেললেন, যেটাকে আমরা বলি স্পেলিং নেমোনিক। যেমন ধরেন ডিলেমা বা উভয় সংকট, মানে মানে দুই নৌকায় পাওয়া দেওয়া, যেটাকে আমরা বলি, হ্যাঁ, এরকম অবস্থা। এই শব্দটা আপনি, ডিলেমা শব্দটা আপনি বানানটা মনে রাখতে পারতেছেন না, একটা এম হবে না 2টা এম হবে, মনে রাখতে পারতেছেন না, কিংবা আসলে কিভাবে হবে তো মনে রাখতে পারতেন। তখন কী করলেন? আপনি নিজেই বানিয়ে ফেলেন একটা সেন্টেন্স। কেমন? EMMA শেষের 4টা লেটার দিয়ে আপনি একটা ওয়ার্ড বানায় ফেলেন, এমা বা ইম্মা, একটা নাম, মানুষের নাম। কি? ইম্মা ফেস্টে ডিলেমা, অর্থাৎ ইম্মা উভয় সংকটে পড়লো। হ্যাঁ, এই যে ইম্মা ফেস্টে ডিলেমা, যদি আপনি এটা মনে রাখেন, তখন দেখবেন ডিলেমা বানান পৃথিবীর যেখানেই থাকুক, যেখানেই আসুক, যেই পরীক্ষায় আপনার বসতে হয়, সেখানেই কিন্তু ডিলেমা বানানটা খুব সহজে আপনি কারেক্ট করে আসতে পারবেন।
বা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন খুব সহজে। এটাকে বলছি আমরা স্পেলিং নেমোনিক্স, অর্থাৎ স্পেলিং খুব সহজে মনে রাখার জন্য যেই কৌশল অবলম্বন করা হচ্ছে স্পেলিং নেমোনিক্স। দেন আমরা যে ফিচার নেমোনিক্স, ফিচার মানে কি ক্যারেক্টারিস্টিক্স দেখে, ক্যারেক্টারিস্টিক্স। ধরেন এমন হয় যে আপনি নতুন একজন কলিগের সাথে দেখা করলেন, তার নাম হচ্ছে ফিওনা। এখন তাকে মনে রাখবেন কিভাবে আপনি, যে তার ফিওনা, ধরেন পরবর্তী তার সাথে দেখা হলো, যদি তার নামটা মনে রাখতে পারেন তার প্রতি আপনার প্রতি ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। কিন্তু যদি আপনার তার নামটা মনে রাখতে না পারেন তাহলে কিন্তু ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে না। তো নাম মনে রাখা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমরা কী মনে রাখতে পারি, ধরেন তার দেখলেন তার হচ্ছে ব্লু আইস, হ্যাঁ, বড় বড় নীল চোখ, এবং হচ্ছে তখন আপনি তাকে মনে রাখতে পারেন কি ব্লু আইড প্রীতি, যদি ব্যক্তির নাম হয় প্রীতি কিন্তু ফিওনার নাম হইলে ব্লু আইড ফিওনা, মানে কি নীল কালারের চোখের যে ফিওনা, এরকম মনে রাখলেন। তো খুব সহজেই তার কোনো জেস্চার পোস্টার কিংবা তার শারীরিক কোনো রকম সাইন দেখে খুব সহজে আপনি তাকে মনে রাখলেন। তো এটাকে বলছি আমরা ফিচার নেমোনিক্স। আমরা কিন্তু এটা খুবই ব্যবহার করি কিন্তু আসলে জানি না এটা আসলে সেই ফিচার নেমোনিক্স। দেন যদি রাইমিং নেমোনিক্সের কথা আসি, রাইমিং মানে ছড়া, অর্থাৎ কোনো জিনিস আপনার মুখস্থ থাকছে না, তখন আপনি একটা ছড়া বানায় ফেললেন, ছড়ার মাধ্যমে এটা মুখস্থ রাখলেন, তখন এটা রাইমিং নেমোনিক্স। যেমন কি কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করছেন বা আমেরিকা যাত্রা করছেন, এটা আপনি জানেন না, তো এটা খুব সহজে আপনি মনে রাখতে পারবেন কি এই সেন্টেন্সটা দিয়ে, ইন 1492 কলম্বাস সেল দ্য ওশেন ব্লু। দেখুন একটা ছন্দ আছে, টু ব্লু। তো এই ছন্দের মাধ্যমে আপনি কিন্তু 1492-তে যে কলম্বাস হচ্ছে সমুদ্রপথে যাত্রা করেছিলাম আমেরিকার জন্য কিংবা আমেরিকা আবিষ্কারের জন্য, তখন কিন্তু এটা জিনিস আপনারা মনে রাখতে পারলেন। তো এটাই কিন্তু রাইমিং নেমোনিক্স। দেন আমরা যদি আসি এলিটারেশন নেমোনিক্স, এলিটারেশন মানে কি কোনো শব্দে পুনরুক্তি আসা, হ্যাঁ, কোনো শব্দে বারবার শব্দের প্রথমে যখন সেম লেটার আসে তখন সেটাকে বলে এলিটারেশন নেমোনিক্স। তো কি আপনি আপনার কলিগের সাথে দেখা করলেন, নাম হচ্ছে সাবিনা, এখন তার সাথে তার নামটা মনে রাখার জন্য, তার নামটা আগে আমরা একবার দেখেছি হচ্ছে ফিচার নেমোনিক্সে, যে তার নাম মনে রাখার জন্য আপনি তাকে হচ্ছে কী করলেন, তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখে এখানে কী করলেন, আপনি এলিটারেশন করলেন। এলিটারেশনটা কেমন, ধরেন তার নাম সাবিনা, এটা মনে রাখতে চান আপনি, সাবিনার সাথে আরও এক দুইটা ওয়ার্ড যুক্ত করেন যেটা এস দিয়ে শুরু হয়। যেমন তার একটা গুণ সফিস্টিকেটেড, সে খুব গোছালো, সিনসিয়ার, খুব আন্তরিক, সে স্টাইলিশ। তো আপনি কীভাবে মনে রাখতে পারলেন, সাবিনা ইজ সফিস্টিকেটেড, সিনসিয়ার অ্যান্ড স্টাইলিশ। প্রত্যেকটা শব্দের শুরুতে কিন্তু এস আছে, এটাকে বলে এলিটারেশন। হ্যাঁ, তো এরকমভাবে কিন্তু আপনি তাকে মনে রাখতে পারেন, তার নামটা মনে রাখতে পারেন। পুরো যখনই তার সাথে দেখা হবে তখন কিন্তু তিনটা গুণ বৈশিষ্ট্য চলে আসবে, সফিস্টিকেটেড, সিনসিয়ার অ্যান্ড স্টাইলিশ। পাশাপাশি তার নামটাও অটোমেটিক চলে আসবে, যেহেতু আপনার তার নাম অনুসারে তার গুণগুলো বের করে নিয়ে আসছেন। দেন যদি আমরা চিন্তা করি সং নেমোনিক্স, গানের মাধ্যমে কোনো কঠিন জিনিসকে মনে রাখার জন্য যে এই বিদ্যা, সেটাকে বলে সং নেমোনিক্স। ধরেন বাচ্চাদের এবিসি মুখস্থ করাতে চাচ্ছেন, নর্মাল এবিসি মুখস্থ করলে যে সমস্যাটা হয়, ছন্দে ছন্দে বা গানে গানে যখন কবিতা এবিসিটা মুখস্থ করাবেন তখন খুব সহজেই সে পেরে যাবে। আমরা সবাই এবিসির এই গানটা আমরা জানি, আমরা যদি কেউ না জানি এবিসি সং লিখে জাস্ট ইউটিউবে যদি আপনি সার্চ দেন তাহলে এই গানটা পেয়ে যাবেন। এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন জি, নাও আই নো মাই এবিসিস, নেক্সট টাইম ওয়ান্ট ইউ সিং উইথ মি। এই যে গানটা যদি আপনি কোনো বাচ্চাকে শেখাতে পারেন, তার যদি আগে লাগতো 2 ঘন্টা, এখন সেটা মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে তার পুরো 26টা লেটার মুখস্থ করতে, এবং খুব সুন্দর প্রনাউন্সিয়েশন সহকারে সে এটা শিখবে। দেন আমরা যদি যাই অর্গানাইজেশন মেমোনিক্স, ধরেন আপনি কঠিন জিনিস মনে রাখতে চাচ্ছেন, কঠিন শব্দ, তখন এটা বড় একসাথে মনে রাখা খুব কঠিন, তখন ভেঙে ভেঙে যখন এটা আপনি শিখতে যাবেন তখন খুব সহজেই শিখতে পারবেন। যেমন ধরেন আপনি কোনো একটা ফোন নাম্বার মুখস্থ রাখতে চাচ্ছেন, এখানে নাম্বারটা আছে 01521214025। তো এটা যদি আপনি মুখস্থ করেন 015 212 140 25 বা 1521 2140 25, এভাবে যদি মনে রাখতে চান দেখবেন যে আপনি ভুলে যাবেন খুব সহজে, বা প্যাচ লাগিয়ে দেবেন। তো এই জিনিসটা আসলে কীভাবে অ্যাভয়েড করা যায়, আপনি এটাকে ভাঙুন, ছোট ছোট গ্রুপে ভাঙুন। যেমন আপনি এরকম করতে পারেন, প্রথম তিনটা 015 একটা গ্রুপ করলেন, 212 একটা গ্রুপ করলেন, 4025 একটা গ্রুপ করলেন, তখন কিন্তু আপনি কী করলেন, খুব সহজে আপনি জাস্ট 3টা গ্রুপ করার মাধ্যমেই খুব সহজে আপনি কি এটা মনে রাখতে পারলেন। এটাকে আমরা বলছি কি অর্গানাইজেশন নেমোনিক্স। দেন আমরা যদি আসি মডেল নেমোনিক্স, মডেল নেমোনিক্সটা কি, মডেল নেমোনিক্সটা হচ্ছে কোনো একটা মডেল দাঁড় করায় কোনো একটা জিনিস আপনি মনে রাখলেন। যেমন কি আপনার দু হাতের যে আপনার
টোগুলা বা আঙ্গুলগুলো আছে, ওই আঙ্গুলগুলার হচ্ছে আঙ্গুলগুলোর যে এ, কি বলবো এটাকে, যে ভাগগুলো আছে, ভাগগুলো দিয়ে আপনি খুব সহজেই 12টা মাস কোনটা 30 এবং কোনটা হচ্ছে 31 সেটা মনে রাখতে পারেন। যেমন যদি সেটা উপরে আসে তাহলে হচ্ছে 31, এবং এটা যদি নিচে আসে তখন সেটা হচ্ছে 30, 30 days মান্থ। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে 12টা মাসের কোনটা কতদিন এটা মনে রাখতে পারেন এই চিত্রের মাধ্যমে। আশা করছি এটা আপনারা জানেন, এটা অনেক মানুষ আপনারা এটা জানেন। তো এটাকে আমরা বলছি কি মডেল নেমোনিক্স। দেন আমরা যদি ভাবে ভিজুয়াল ওর স্টোরি নেমোনিক্স, ধরেন আপনি আজকে সারাদিন অনেকগুলো কাজ করবেন, এখন আপনি নোট না নিয়ে খুব সহজে কীভাবে এগুলো মনে রাখতে পারেন। আপনি একটা গল্প আকারে যদি রেডি করেন, একটা ভিজুয়াল স্টোরি তৈরি করেন যে আসলে কীভাবে কী করবেন, তখন সেটা খুব সহজে মনে রাখতে পারেন। যেমন ধরেন আপনি ল্যাপটপ, ম্যান, বুক, হেয়ার কাটার এর দেখে আপনার কাছে কনফিউজড হয়ে যাচ্ছেন যে আসলে এটা কী। কিন্তু যদি এরকম হয় যে আপনি আজকে ল্যাপটপ ঠিক করবেন, তারপর জুতা করবেন, পলিশ করবেন, দেন হচ্ছে বই কিনবেন, হেয়ার কাট করবেন, তখন কি করতে পারেন, আপনি একটা গল্প বানাইতে পারেন। প্রথমে ল্যাপটপ নিয়ে সার্ভিসিং সেন্টারে দিলাম, ল্যাপটপের কাজ করলাম, তারপর ম্যান্ডিংয়ের কাজ করলাম, তারপর বইয়ের কাজ করলাম, দেন হচ্ছে সর্বশেষে আসার সময় হেয়ার কাট করে আসলাম। এই 4টা ওয়ার্ড দিয়ে কিন্তু আপনি টোটাল একটা স্টোরি রেডি করে ফেললেন, খুব সহজে আপনি এই কাজগুলো করে আসতে পারবেন, একটা কাজও আপনার ভুল হবে না। তো এটাকে বলছি আমরা ভিজুয়াল অর স্টোরি নেমোনিক্স। দেন যদি আমরা আসি দেখি আরও কিছু নেমোনিক্সের উদাহরণ, সেটা হচ্ছে একটা সেন্টেন্স, মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভাস নাচোস। এই সেন্টেন্সটা দিয়ে আপনি কিন্তু পুরো গ্রহের সবগুলো নাম মনে রাখতে পারছেন। দেখেন, মাই এর এম মানে মার্কিউরি, ভেরির ভি মানে ভেনাস, এডুকেটেড ই মানে আর্থ, মাদার এম মানে মার্স, জাস্টের জে মানে জুপিটার, সার্ভডের এস মানে স্যাটার্ন, আজের ইউ মানে ইউরেনাস, অ্যান্ড নাচোসের এন মানে নেপচুন। তো এর মাধ্যমে কিন্তু আপনি গ্রহের নামগুলো খুব সহজে মনে রাখতে পারছেন। তো আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক বেশি, আশা করছি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা অনেক কিছু জেনেছেন, অনেক উপকার হয়েছে। নতুন কোনো টিউটোরিয়ালের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।